হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড টিকটক। সো আমাদের কিন্তু পিটি এক্সাম শেষ হয়েছে 16 তারিখে, তো আজকে হচ্ছে 24 তারিখ, প্রায় 8 দিনের মতো হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় একটা যে আমার পড়ালেখার প্রতি একটা রুচি একবারে উঠে গেছে, মানে টেবিলে বসে মন একেবারেই চাইছে না। জানি না মনের মধ্যে কি হয়েছে বা কার আগমন ঘটছে। আই ডোন্ট নো। আরে ভাই কি বলবো, আমার পড়াশোনার প্রতি একদম রুচি নেই, কিন্তু আমাকে পড়তে হবে। আর কিছুদিন পর এসএসসি পরীক্ষা, তারপর তার আগে আছে পিটিএস পরীক্ষা, টেস্ট পরীক্ষা রয়েছে, অনেক পেন। এখন আমার সিলেবাস প্রায় 25% বাকি আছে, তো ওটা মেবি 1 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে আমার মন টেবিলে বসছে না। কি করা উচিত এখন বর্তমানে আমি নিজে জানি না। আর অন্যদিকে যে দেখি আমার ডাস্টবিন পুরো ভর্তি হয়ে গেছে, মানে ময়লা আবর্জনা, মানে 15 দিন হয় ফেলাই না আমি, যেহেতু এখানে শুধু কাগজপত্র ফেলাই, যার কারণে দুর্গন্ধ নাই বললেই চলে। টেস্টের পর শুধু প্রাইভেট পড়তেছি, মানে প্রাইভেট শুধু একটা খোলা আছে আর সবগুলো বদ্ধ। মেবি থাকবে, আমি যাই না, কেন জানি ভালো লাগতেছে না পড়াশোনা করতে এই কয়েকদিন। সো এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে পড়ালেখার প্রতি ফোকাস আনতে হবে এখন। সেই জন্য আমি কিছু রুটিন তৈরি করি। আগে আমি অনেকক্ষণ টাইম ধরে পড়াশোনা করতাম, বাট এখন ইচ্ছা করছে না। তো এদিকে আমি অনেক কিছু আগে থেকে বানিয়ে রাখছিলাম, মানে কখন কি আমার সিজন মানে ফ্রেশ রয়েছে ওগুলো শেষ করবো। তারপর পি টেস্টের পর কিছু খাতা নোট করে রাখি আমি, সেটার নাম দিছি আমি হচ্ছে হাইডেড প্ল্যান ফর এসএসসি। তো এখানে অনেক কিছু টপিক ইন্ডিকেট করে রাখি, এবং কিভাবে এই বাকি 15 দিন বা বাকি মাসটা আমরা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করবো তার আমি ফুল একটা প্ল্যান করে রাখি। এবং এই টপিকের বা যেসব সাবজেক্ট বাকি আছে সেসব সাবজেক্টের যে মেন টপিকগুলো বাকি আছে এগুলো লিখে রাখি, এবং যেগুলো রিভিশন দিতে ইচ্ছুক বা আমি দিব ওগুলো আমি আলাদা করে রাখি দিই। মানে নতুন টপিক আর হচ্ছে পুরাতন টপিক দুইভাবে ভাগ করে রাখি। তারপর আবার একটা গ্রুপ তৈরি করি, স্টাডি গ্রুপ। এখানে আমরা প্রতিদিনের টপিক অনুযায়ী সবাই মিলে পড়াশোনা করব। কিন্তু এই দিকে অন্যদিকে আমি প্রশ্নগুলো, মানে গত বছরের যত প্রশ্ন রয়েছে এগুলো সব এক জায়গায় করি। আর এই সিলেবাস কমপ্লিট হলে আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার করার, মানে প্রশ্নগুলো উত্তর দেওয়া সলভ করার চেষ্টা করব। তো অনেক আজে বাজে কথা বলছি এই জায়গায়, মানে ভাষা ঠিক আছে কিন্তু কথাবার্তার দিকে একটু ভিন্ন রয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। আর নতুন হতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও।